সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখ, 6ই অগ্রহায়ণ, বাংলাদেশ মতে 7ই অগ্রহায়ণ, 1431 বঙ্গাব্দ, হিজরি 19 জমাউল আওয়াল, রোজ শুক্রবার। সপ্তমী তিথি থাকবে রাত্র 9টা 48 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র 9টা 29 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশিতে তার নিজ গৃহে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, বৃশ্চিক রাশিতে রবি বুধ যুক্ত, ধনু রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট হবে, এমনকি লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে। অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে। জমি জমা নিয়েও বিরোধ তৈরি হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। বন্ধুত্বে ফাটল ধরতে পারে। আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসতে পারে। তবে এই সকল দ্রব্য আনতে গিয়ে আপনাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথেও নাড়াচাড়া করতে হবে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সাবধানতার সাথে পা বাড়াতে হবে। বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে ধরবে। সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা পিছু অনুসরণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতা পাবে। ধৈর্য, সাহস, পরাক্রম বাড়বে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাবে। সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। অর্থাৎ আপনার পরিবারে আপনি রাজত্ব করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
মনের অভিলাষ পূর্ণতা পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। তবে চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, সেই সঙ্গে কেরিয়ারকে 10 গুণ চমকে দেবে, এমনকি আর্থিক দৈন্যদশা তো কাটবেই, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হবে, সম্পদেরও পাহাড় গড়বে, নতুন দলিলপত্রও হাতে আসবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই, সুদিনের সূর্য ফোকাস মারবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে, সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন মাত্রা যুক্ত হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে, এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নৌ ভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে, দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যাবে, সেই সঙ্গে লোকসান গুনতে হবে। তাছাড়া কেরিয়ারে ধস নামবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে, সেই সঙ্গে
পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে। এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আপনাদের জীর্ণ করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে, জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বন্ধুত্বে তো ফাটল ধরবেই, এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয় দিন। এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে, মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আয় উপার্জন বাড়বে, এমনকি কেরিয়ার চমকে দেবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীরা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি দুপশলা সম্পত্তি কিনবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্মও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নতুন বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা লাইফস্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক, কর্মচারী, সহকর্মী, অংশীদার, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই হতে পারে, এমনকি ভাই বোনের চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসর সাজবে, পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তাছাড়া আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, এমনকি মাথার মণি ভাববে, সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। এক কথায়
বিশেষ করে দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় দিনটি আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসায় বাড়তি ঝুঁকি নেওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে সুখ শান্তি দূরে পালাবে। এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, যেটি ধরা খাওয়ায় স্ত্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের জীর্ণ শীর্ণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বের সূত্র ধরে এমনকি অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে। সেই সঙ্গে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হবে। পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে। শ্রম হবে কিন্তু ফল হবে না। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। অযাচিত অনাকাঙ্ক্ষিত
অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে। অস্ত্রশস্ত্র গোলাবারুদের কাজ করতে গিয়ে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে, এমনকি চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, সেটি অবশ্য বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে, তবে সেটি বাস্তবায়ন ঘটাতে আপনাদের পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী, অধ্যবসায়ী হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত করবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সন্তানদের সাফল্য দিতে পারে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমতে পারে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, জাদু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মধ্য, জুয়া থেকে দূরে থাকুন। অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় কিন্তু নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য ধন্য করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22শে নভেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।